মাছগুলো কিন্তু এখন বের করা হচ্ছে, দেখাই দেন। এই যে বড় শৈল মাছ, এই যে এই জালটার দ্বিতীয় পাটে এই মাছগুলো হয়েছে, ভালোই মাছ হয়েছে। এখানেও পুঁটি মাছ আছে, খলসি মাছ আছে। সামনে ওইটা কি দেখছি আমরা, নদীর ধারে একেবারে বিজিবি পোস্ট থেকে আগে ছিল রাস্টন মেশিন, রাস্টন দুটো মেশিন ছিল, সেই মেশিন এসব চায়না জালের মাছ। এ তো অনেক মাছ, কলার পাতা দিয়ে চলে আসছেন মাথায় দিয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমি একেবারে ফার্স্ট সকালে আজকে আসলাম আমার নানার বাড়িতে। আমার সাথে আমার মামা আছে, আর এই যে মামা তো ভাই, ছোট ভাই। আর তো একেবারে বর্ডার সাইড রুদ্রপুর গ্রামে এখানে আসলাম মাছের জন্য। মামা প্রতিদিনই জাল পাতে। আপনারা তো জানেন যে এখন চারিদিকে শুধু পানি আর পানি, যেহেতু বর্ডার সাইড রুদ্রপুর। আর এখানে এই 2 মিনিটও লাগবে না, মানে একটু সামনে গেলেই নদী, আর নদী এলাকা। আর এখানে তো সব ভেসে গেছে, সব পানিতে, সব ফসল সব পানির নিচে, সব ফসল পানির নিচে। মাছ হয়েছে মোটা, কই? ওই দেখো, এটা অনেক মাছ। আর ওই ভিতরে কি শামুক? কই মাছ আছে, ট্যাংরা আছে, সব রকম আছে, ট্যাং মাছ। সবাই মাছ নিয়ে বাড়ি যাচ্ছে এখন। রাস্তায় সবার সাথে দেখা। তো মামা সকালবেলায় জাল পাচ্ছে 2 জায়গায়, এক জায়গা থেকে মাছ নিয়ে আসছে। তো ওইখানে কিন্তু অনেক মাছ হয়েছে, প্রায় 2 কেজি পুঁটি মাছ, আরো অন্য মাছ, ভ্যারাইটিস মাছ, আর ট্যাংরা আছে। আর এখন আমরা যাচ্ছি দ্বিতীয় জাল যেখানে আছে পাতানো, সেইখানে যাচ্ছি আমরা। হ্যাঁ, ওই সাইডে পাট দিতেছে এখন সকালবেলায়। এই যে এইখানে কিন্তু পাট দিতেছে একেবারে সকালবেলা। মামা, এই সাইডে নামতে হবে, জাল করে এইখানে পাতাইছেন নদীর ধারে একেবারে। দেখা যাক, এইখানে কিন্তু জাল পাতা আছে, আর এই পাশেই কিন্তু নদী, ইসামতি নদী। চায়না জাল দেখতে দেখতে যাবে, দেখেন। আবার এই যে চায়না জাল, এর ভিতরে কিন্তু সব পড়ে, একেবারে কিছুই বাদ যায় না। ক্ষতিকর একটা জাল। এবার যাত্রী যাত্রী ওই সাইডে নিয়ে যাবেন। হ্যাঁ, ওই সাইডটা ধরে নিয়ে গিয়ে 2 কেজি হয়ে গেছে এই জালে। আরে শোল দেখো, একটা বড় একটা শোল দিছে, বেশি আছে, অনেক বড় শোল মাছ। মাছটা মরে গেছে। এ ভাইয়া, মাছ কতটা হবে না? মাছগুলো কিন্তু এখন বের করা হচ্ছে। এই যে দেখেন, অনেকগুলো মাছ। বড় শৈল, বড় শৈলটা একটু দেখাই দেন। এই যে বড় শৈল মাছ। এই যে দেখেন, যে কুল বাগানের ভিতর দিয়ে আমরা আর একটা জাল ঝাড়বো। যে মামার কুল বাগানেই কিন্তু এই জালটা মামা পাতাইছে। আর এই কুল বাগান প্রতি বছরে কিন্তু ডুবে যায়, এই নদীর ধারে হওয়ার কারণে। ইসামতি নদী পাশে 100 গজ দূরে প্রায়। এই দেখেন, এইখানে কিন্তু দেখেন অনেকগুলো মাছ, ছোট ছোট মাছ, বিভিন্ন ধরনের মাছ, ভ্যারাইটিস মাছ। আর জেল মাছ বা দিছে। আমাদের এই জালটাও কিন্তু ঝাড়া শেষ। আর আমার পিছনে কিন্তু ইসামতি নদী, এই যে নদী, ভালোই মাছ হয়েছে। এখানেও পুঁটি মাছ আছে, খলসি মাছ আছে, মায়া মাছ, গচি মাছ, বেলি মাছ, সবকিছুই আছে। সবই ছোট ছোট মাছ, বিল মাছ। আর এই মাছের স্বাদ কেমন মামা? এ মাছ খালি আর অন্য মাছ খাবে না কেউ, এটা বিল মাছের স্বাদ তো অনেকেই জানেন যারা খান। এই যে এই জালটার দ্বিতীয় পাটে এই মাছগুলো হয়েছে, মানে প্যাকেট কিন্তু অর্ধেকটা ভরে গেছে, আমরা দেখছি। ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ। জালের থেকে, সব জালের থেকে কিন্তু ঝাড়া শেষ। তো এখন মানে আমাদের মাছ ধরা শেষ। মাছগুলো নিয়ে মামাতো ভাই ওপরে উঠে গেছে অলরেডি, আর আমরা এখন যাব। মামাতো ভাই কিন্তু মাছ নিয়ে বাড়ি যাচ্ছে। ভাই, তুমি বাড়ি চলে যাও। আমাদের জাল ঝাড়া শেষ, মাছগুলো সব আমাদের নেওয়া শেষ।
আর এখন মামা আমার নিয়ে যাচ্ছে সেই নদীর ধারে, যেইখান থেকে আমি সাইকেল নিয়ে বাড়ি গেছিলাম ছোটবেলায়, ক্লাস 6-এ যখন পড়ি তখন। নতুন সাইকেল, ইন্ডিয়ান সাইকেল, মানে অনেক বছর আগের কথা। আর তো সেই রাস্তায় যাচ্ছি, আর সামনেই আছে ইসামতি নদী, ইন্ডিয়ান নদী ওপাশে। তো মামা এই সাইডে ইন্ডিয়ার কোন গ্রাম? এটা পিপলি বলে। পিপলি ইন্ডিয়ার, মানে আমরা যে জায়গায় যাচ্ছি নদীর ওপাশেই কিন্তু ইন্ডিয়া পিপলি গ্রাম। আর তেঁতুলবেড়ে পিছন সাইডে এই যে নদীর ধার দিয়েই কিন্তু যাচ্ছি আমরা। হাজার হাজার সব এই বাংলাদেশ, এটা আবার বাংলাদেশ। মামা সামনে ওইটা কি দেখছি আমরা? নদীর ধারে একেবারে পোস্ট, বিজিবি পোস্ট। আর এইখানে কিন্তু বিজিবিরা থাকে, টহল দেয় এইখান থেকে। তবে এইখানে কিন্তু টহল দেওয়ার জন্য কিন্তু 2012-13 সালে 12-13 সালে হতে পারে, কারণ আমি এখানে তো আসিনি, এই সাইডটা আসিনি। এই যে ইন্ডিয়ান নদী, ইসামতি নদী, আর ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া। আর এই যে এখানে কিন্তু একটা কল আছে সবার জন্য, কল মাঠে বিজিবি। এইখানে এই কলে কিন্তু মানুষ কল থেকে কিন্তু পানি নেয়। আপনারা দেখলেন যে আমরা কিন্তু একেবারে নদীর ধারে, মামা আর আমি আসছি। ছোটবেলায় এসব জায়গায় কিন্তু ঘুরেছি, যখন নানার বাড়ি আসতাম, কিন্তু এখন আর আসা হয় না। কি আছে? ইন্ডিয়ান মেশিন ঘর। ওইটা হচ্ছে গিয়ে আগে ছিল রাস্টন মেশিন, রাস্টন 2টো মেশিন ছিল, সেই মেশিন তুলে দিয়ে এখন মোটর করেছে। ওই মোটর, ওই কারেন্ট লাইন, ওই কারেন্ট লাইনের থেকে কারেন্ট নিয়ে ওইখান থেকে সে মাটির নিচে দিয়ে পাইপ লাইন নিয়ে গিয়ে বহুত দূরই ওরা ওই ফসল ফলাচ্ছে এখন। এই মেশিন গুলো হ্যাঁ, পানিতে ডুবে আছে। ওই ইন্ডিয়ায় খুব সুযোগ এটা, আমাদের বাংলাদেশে এই সুযোগটা নেই। হ্যাঁ, এখন তো বৃষ্টি হয়েছে, বৃষ্টি নেমে গেছে, আকাশে তো মেঘ ছিল, এখন জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে আমরা আটকাই গেছি, আর আমরা বসে আছি এই যে বিজিবির যে জায়গা আছে, সেই জায়গা আমরা দখল করছি এখন। এখানে বিজিবি আসে কখন মামা? ওই বিকালে সকালে আসে। কলার পাতা দিয়ে চলে আসছেন মাথায় দিয়ে। এসব চায়না জালের মাছ, এ তো অনেক মাছ হয়েছে। এটা কি মাছ? এটা সাগর? হ্যাঁ, খলই মাছ। ভিন্ন ভিন্ন মাছ আছে। জাল কয়টা আপনার? 2 কেজি পুঁটি মাছ পেয়েছি আমরা। হ্যাঁ, আর তো পুঁটি মাছ খাই না, মনে থেকে খাবে তোমার খলই মাছ, শৈল মাছ, জিয়াল মাছ, বগাল মাছ, কই মাছ, হ্যাঁ, এই সব মাছ। 12 মাসই মাছ ধরে, মাছ ধরে তার জীবিকা ওই মাছের পরে এই নদীতেই ধরে। এই নদীতে 12 মাস। তাহলে পুঁটি মাছ নেয় না? পুঁটি মাছ ধরে না। তা পুঁটি মাছগুলো কি করে? ওই পুঁটি মাছ ওই হাত থেকে আশপাশে দেয়, যখন বেশি হয় 2-4টি বেঁচে। এখন তো অনেক পানি কম হলে পুঁটি মাছ পড়ে বেশি। আর আমারও মামুর তো মামি নেই, হ্যাঁ, নিজে রান্না করে নিজে খায়। বৃষ্টি থেমে গেল। হ্যাঁ, বৃষ্টি থেমে গেল, বাড়ির দিকে এবার যাবো। পাট ধরছে আপনার? এখন কিন্তু বৃষ্টি পুরোপুরি থেমে গেছে, আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, মামা আর আমি। আর আমাদের মাছ তো ধরা শেষ। আমরা এই বৃষ্টিতে আটকাই গেছিলাম। আমরা ছিলাম আছে বিজিবির যে টহলের যে জায়গাটি ছিল, ওইখানে আমরা ছিলাম। আর ওইটা কত নম্বর পিলার? ওটা হচ্ছে 36 নম্বর পিলার, 6 নম্বর পোস্ট। 6 নম্বর পোস্ট, 36 নম্বর পিলার। আমরা ওইখানে ছিলাম, ওইখান থেকে এখন বাড়িতে যাচ্ছি। তো আজকে কিন্তু একটা ভালো একটা সময় কাটিয়েছে। সকালবেলায় উঠে নানার বাড়িতে এসে যে মামা যে মাছ ধরলো, সেই দৃশ্যগুলো দেখলাম, মামার সাথে সময় কাটালাম। আসলে মাঝে মধ্যে মনে হয় মানে এরকম সময় কাটালে ভালো লাগে আর অনেক। তো আজকে এই পর্যন্তই, আমরা সুন্দর একটা মুহূর্ত কাটাইছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।